আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ 25তম তারাবি। আজকের তারাবিতে 28তম পারা তিলাওয়াত করা হবে। এই পারায় অনেকগুলো সূরা, সূরা মুজাদালা, সূরাতুল হাশর, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা জুমআ, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক, সূরা তাহরিম এর তেলাওয়াত আমরা শুনতে পাব। সংক্ষেপে সবগুলো সূরারই কিছু কিছু বিষয় আলোচনা করছি। প্রথম সূরা সূরা মুজাদালা। এই সূরায় মৌলিকভাবে 4টি বিষয় আলোচিত হয়েছে। 1. জিহার। এটা প্রাচীনকাল থেকে আরবে একটা নিয়ম চলে আসছিল যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে লক্ষ্য করে বলতো যে আন্তি আলাইয়া কাজহারি উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, তবে স্বামীর জন্য সেই স্ত্রী চিরতরে হারাম মনে করা হতো। তো ইসলামেও এরকম 1-2টি ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষাপটেই এই সূরা অবতীর্ণ হয় এবং জানিয়ে দেওয়া হয় যে এটা একটা মিথ্যা কথা, ভুল কথা, এই কারণে স্ত্রী হারাম হবে না। তবে এই ভুল কথা বলার কারণে তাকে কাফারা আদায় করতে হবে। কাফারা আদায়ের আগে স্বামী স্ত্রীর যে অন্তরঙ্গ সম্পর্ক সেটা করা যাবে না। তো এখানে কাফারার বিবরণ উল্লেখিত হয়েছে। দ্বিতীয় বিষয় হলো গোপনীয় কথাবার্তা সংক্রান্ত বিধান। ইহুদি ও মুনাফিকরা পরস্পরে কানে কানে কথা বলতো। তাদের মুসলিমদের সন্দেহ হতো যে তারা হয়তো তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, তারা কষ্ট পেতেন। আবার কোনো কোনো সাহাবীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একাকী কথা বলতে বা পরামর্শ করতে চাইতেন। তো এক্ষেত্রে কি নিয়ম হবে তা এই সূরাতে বর্ণিত হয়েছে। তৃতীয় বিষয় হলো মুসলিমদের নিজেদের সভা সমাবেশ ও মজলিস সংক্রান্ত নীতিমালা ও আদব কায়দা। যে মজলিসে যদি কেউ আসে তাহলে তিনি যেন সেই মজলিসে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য মজলিসকে প্রশস্ত করে দেওয়া, এটা উদারতা, এটা আদব। যদি মজলিসের প্রধান কাউকে তার স্থান ত্যাগ করতে বলেন কোনো প্রয়োজনে, তাহলে তার কথা শুনে সেই স্থান ত্যাগ করে যাওয়া, এই সংক্রান্ত এই ধরনের বিধানগুলো, আদবগুলো এখানে উল্লেখিত হয়েছে। চতুর্থ বিষয় হলো মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্যের আলোচনা। তারা প্রকাশ্যে নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিত এবং দাবি করত তারা মুসলিমদের বন্ধুজন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান আনেনি। পর্দার আড়ালে মুসলিমদের যারা শত্রু ছিল তাদেরই সাহায্য সহযোগিতা করত। তো এই সূরার নামকরণ করা হয়েছে মুজাদালা, যেহেতু এখানে একজন নারীর তার স্বামী সম্পর্কে, যিনি তার সাথে জিহার করেছিলেন, বাদানুবাদ এবং তার সম্পর্কে অভিযোগ উত্থাপনের বিষয়টি উল্লেখিত হয়েছে। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুজাদালা। দ্বিতীয় সূরা সূরাতুল হাশর। এই সূরা মদিনায়ে মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 2য় বছর নাজিল হয়েছে। মদিনায়ে মুনাওয়ারায় অনেক ইহুদি বসবাস করত। তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি চুক্তি ছিল। তার একটি ধারা ছিল যে মদিনা মুনাওয়ারা শত্রু দ্বারা আক্রান্ত হলে উভয় পক্ষ সম্মিলিতভাবে তা প্রতিরোধ করবে। ইহুদিরা তা কবুল করে নিয়েছিল, কিন্তু এরপরও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় গোপন ষড়যন্ত্র করত, মক্কার মূর্তি পূজকদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে চলত এবং তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করত। তারা মক্কার মুশরিকদেরকে এই প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল যে তোমরা যদি মদিনায় হামলা করো তাহলে আমরা তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ইহুদিদের একটি গোত্র ছিল বনু নাদির। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির শর্ত অনুযায়ী বিশেষ একটি কাজে সহযোগিতার জন্য তাদের সাথে আলাপ আলোচনার উদ্দেশ্যে গিয়েছিলেন। তখন তারা চক্রান্ত করছিল যে তিনি আলোচনার জন্য যখন বসবেন তখন ছাদের উপর থেকে এক ব্যক্তি তার উপর পাথরের একটি চাই গড়িয়ে দেবে যাতে তিনি শহীদ হয়ে যান। আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে এই চক্রান্তের কথা তাকে জানিয়ে দেন। তিনি কাল বিলম্ব না করে সেখান থেকে উঠে চলে আসেন। এই ঘটনার পর বনু নাজিরকে তিনি সাফ জানিয়ে দেন যে তোমাদের আমাদের চুক্তি অকার্যকর হয়ে গেল। তো একটা সময় দিয়ে দেন যে এই সময়ের মধ্যে তোমরা মদিনা মুনাওয়ারা ছেড়ে অন্য কোথাও চলে যাও, আর না হয় তোমাদের উপর আমাদের আক্রমণ চালাতে কোনো বাধা থাকবে না।
কিন্তু কিছু সংখ্যক মুনাফিকের পরামর্শে এবং সহযোগিতার প্রতিশ্রুতির কারণে তারা মনে করল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রমণ করতে পারবেন না। তারা মদিনায়ে মুনাওয়ারায় অবস্থান করছিল। সময় শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুর্গ অবরোধ করলেন। মুনাফিকরা কোনো রকমের সাহায্য সহযোগিতা করল না, ফলে শেষ পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নির্বাসনের হুকুম দিলেন, তবে অনুমতি দিলেন যে অস্ত্র শস্ত্র ছাড়া অন্যান্য মালামাল তারা সঙ্গে নিয়ে যেতে পারবে। এই ঘটনার প্রেক্ষাপটেই এই সূরা অবতীর্ণ হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন বিধান এবং ফাই সংক্রান্ত শত্রুপক্ষ যে মালামাল ছেড়ে যায় সেই সংক্রান্ত বিধানও এই সূরায় উল্লেখিত হয়েছে। তৃতীয় সূরা সূরা মুমতাহিনা। এই সূরা নাজিল হয়েছিল হুদায়বিয়া সন্ধি ও মক্কা বিজয়ের মাঝামাঝি সময়ে। এই সূরার মূল বিষয়বস্তু দুটি। একটি হলো যে হুদায়বিয়া সন্ধিতে একটি শর্ত ছিল যে মক্কা মুকাররমা থেকে কোনো লোক ইসলাম গ্রহণ করে মদিনা মুনাওয়ারায় চলে আসলে মুসলিমগণ তাকে ফেরত পাঠাতে বাধ্য থাকবেন। তবে এই শর্ত নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কোনো নারী ইসলাম কবুল করে মদিনায় মুনাওয়ারায় চলে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে দেখবেন যে আসলেই তিনি ইসলাম কবুল করেছেন কিনা, নাকি তার আগমনের উদ্দেশ্য অন্য কিছু। যদি অনুসন্ধানে প্রমাণিত হয় যে বাস্তবিকই ইসলাম কবুল করেছেন, তাহলে তাকে ফেরত পাঠানো হবে না। তো যেহেতু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই করার নির্দেশ দেয়া হয়েছে যে তারা সত্যি ইসলাম কবুল করেছে কিনা, তাই এই সূরার নাম সূরা মুমতাহিনা, অর্থাৎ পরীক্ষা গ্রহণকারী সূরা। এই সূরার দ্বিতীয় মৌলিক বিষয়বস্তু হলো কাফিরদের সাথে মুসলিমদের মেলামেশা ও সম্পর্ক স্থাপনের নীতিমালা, অর্থাৎ তাদের সাথে কী রকমের সম্পর্ক রাখা মুসলিমদের জন্য জায়েজ এবং কী রকমের সম্পর্ক রাখা জায়েজ নয়। সূরার শুরুতেই এই বিষয়টি আলোচিত হয়েছে। বলা হয়েছে যে শত্রুদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখা কিছুতেই সমীচীন নয়। এই সূরার ৮ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে যে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করেনি, তাদের সঙ্গে সদাচরণ করতে ও তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। চতুর্থ সূরা সূরাতুস সফ। এই সূরা মদিনায়ে মুনাওয়ারায় এমন এক সময় নাজিল হয় যখন আশপাশের ইহুদিদের সাথে মিলে মুনাফিকরা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে নানা রকমের চক্রান্তে লিপ্ত ছিল। এই ইহুদিদের আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইহুদি এর দৃষ্টান্ত টেনেছেন। তারা তাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে পর্যন্ত নানাভাবে উত্ত্যক্ত করেছিল। তার পরিণামে তাদের স্বভাবের মধ্যেই বক্রতা সৃষ্টি হয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটল, তখন তারা তার নবুয়তকে অস্বীকার করল। তিনি তাদেরকে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ শোনালে তারা তাতেও কর্ণপাত করল না। পরিশেষে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হলেন, তখন তারা তার নবুয়তের উপর ঈমান আনতে যে অস্বীকার করল, শুধু তাই নয়, বরং তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র শুরু করে দিল। বনি ইসরায়েলের এসব কীর্তিকলাপ তুলে ধরার সাথে সাথে মুসলিম ও নিষ্ঠাবান মুমিনদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে তারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করেন এবং আল্লাহ তাআলা এই সূরায় যেসব কাজের নির্দেশ করেছেন তা পালন করেন, তাহলে আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে বিজয় ও সাফল্য দান করবেন। এই প্রসঙ্গেই এই সূরার ৪র্থ আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেসব মুসলিম আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে জিহাদ করে তাদের প্রশংসা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সারি এর আরবি প্রতিশব্দ হলো সফ, যা এই আয়াতে ব্যবহৃত হয়েছে। সে হিসেবেই এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুস সফ। পঞ্চম সূরা সূরা জুমুআ। এই সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও তাকে পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করার পর বিশ্ব মানবতাকে তাঁর প্রতি ঈমান আনার দাওয়াত দেওয়া হয়েছে। সেই সাথে
ইহুদি সম্প্রদায় তার উপর ঈমান আনছে না, এজন্য তাদের নিন্দা করা হয়েছে। কেননা তারা যে কিতাবে বিশ্বাসী হওয়ার দাবি করে সেই তাওরাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তারা তাঁর প্রতি ঈমান না এনে মূলত নিজেদের কিতাবকে অমান্য করছে এবং সর্বোপরি তারা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করছে। এরপর মুসলিমদেরকে উপদেশ দেয়া হয়েছে তাদের বাণিজ্যিক ব্যস্ততা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বাধা না হয়। এই প্রসঙ্গে হুকুম দেওয়া হয়েছে জুমার আজানের পর কোনো রকমের বেচাকেনা করবে না, তা করা জায়েজ নয়। পার্থিব কাজকর্মের আগ্রহ যদি দ্বীনি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে তাহলে আখিরাতের কথা চিন্তা করবে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য আখিরাতে যা কিছু তৈরি করে রেখেছেন তা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য অপেক্ষা অনেক শ্রেয়, বরং উভয়ের মধ্যে কোনো তুলনাই চলে না। পার্থিব সব কিছুই ক্ষণস্থায়ী, আখিরাতের নিয়ামত স্থায়ী অনিঃশেষ। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখের জন্য আখিরাতের স্থায়ী নিয়ামত থেকে বঞ্চিত হওয়া কতই না নির্বুদ্ধিতা। জীবিকার জন্য মেহনত করতে হবে, কিন্তু তার জন্য দ্বীনি দায়িত্বে অবহেলা করা নির্বুদ্ধিতার কাজ। রিজিক তো আল্লাহ তাআলাই দেন, তাই তার আনুগত্যের মাধ্যমেই তা সন্ধান করতে হবে, তার অবাধ্যতা করে নয়। এই সূরার দ্বিতীয় রুকুতে যেহেতু জুমা সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে তাই এর নাম সূরা জুমআ। ষষ্ঠ সূরা সূরা মুনাফিকুন। একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে, যার সারসংক্ষেপ হল বনুল মুস্তালিক আরবের একটি প্রসিদ্ধ গোত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন তারা মদিনায়ে মুনাওয়ারায় আক্রমণ করার জন্য সৈন্য প্রস্তুত করছে। তিনি কাল বিলম্ব না করে সাহাবায়ে কেরামের বাহিনী নিয়ে সেখানে পৌঁছে গেলেন। তাদের সাথে যুদ্ধ হলো এবং শেষ পর্যন্ত বনুল মুস্তালিক আরবের সেই প্রসিদ্ধ গোত্র পরাজিত হলো এবং তারা ইসলামও কবুল করল। যুদ্ধের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন সেখানেই একটি কুয়ার কাছে শিবির ফেলে অবস্থান করছিলেন। কুয়াটির নাম মুরাইসিয়া। সেখানে অবস্থানকালে এক মুহাজির ও এক আনসারি সাহাবীর মধ্যে পানি নিয়ে একটু বিবাদ তৈরি হলো এবং তা হাতাহাতিতে গড়িয়ে গেল। এক পর্যায়ে মুহাজির সাহাবী তার সাহায্যের জন্য মুহাজিরদেরকে ডাক দিলেন এবং আনসারি সাহাবী ডাক দিলেন আনসারদেরকে। আশঙ্কা দেখা দিল যে উভয় পক্ষ যুদ্ধে লিপ্ত হয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে ছুটে আসলেন এবং উভয় পক্ষকে তিরস্কার করে বললেন, মুহাজির ও আনসারের নামে সংঘাত এ তো জাহেলি সাম্প্রদায়িকতা, সদলপ্রীতি। ইসলাম তো এর থেকে মানুষকে নাজাত দিয়েছে, মুক্তি দিয়েছে। তিনি বললেন যে এটা দলীয় পক্ষপাতজনিত পুঁতিগন্ধময় স্লোগান, মুসলিমদের জন্য এটা পরিত্যাজ্য। মজলুম যেই হোক তার সাহায্য করা চাই, আর জালেমও যেই হোক তাকে জুলুম থেকে নিবৃত্ত করার চেষ্টা সবারই করা উচিত। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর কলহ মিটে গেল, সব কিছু ঠিকঠাক হয়ে গেল। কিন্তু মুসলিম সেনাদলে ঘাপটি মেরে থাকা মুনাফিকরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করলো। তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই। সে এই কলহের কথা শুনে সঙ্গীদেরকে বলল, তোমরা মুহাজিরদেরকে নিজেদের শহরে জায়গা দিয়ে মাথায় তুলেছ, এখন তারা মদিনার মূল বাসিন্দাদের গায়ে হাত তুলতে আরম্ভ করেছে, এটা বরদাস্ত করা যায় না। সে আরও বলল যে আমরা মদিনায় ফিরে যাওয়ার পর সেখানকার মর্যাদাবানেরা হীনদেরকে অবশ্যই বের করে দেবে। পরিষ্কার ইশারা, মদিনার মূল বাসিন্দাগণ মুহাজিরদেরকে বের করে দেবে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুও এখানে উপস্থিত ছিলেন। তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম এবং ছিলেন আনসারি। আবদুল্লাহ ইবনে উবাই এর কথা তার কাছে খুবই ন্যাক্কারজনক মনে হলো। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সব কথা তাকে জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবদুল্লাহ ইবনে উবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, সে একদম ঘুরে গেল এবং সম্পূর্ণ অস্বীকার করে বসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে হয়তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ভুল বুঝেছেন। তো এতে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু মনে বড় দুঃখ পেলেন। আবদুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে মিথ্যুক সাব্যস্ত করল। এই দুঃখ তার মনে রয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সাহাবায়ে কেরামকে নিয়ে সেখান থেকে মদিনায়ে মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনায় পৌঁছতে পারেননি, এরই মধ্যে এই সূরাটি নাজিল হয়
এতে মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দেওয়া হয়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর সত্যতা প্রমাণিত হয়ে যায়, তার মনের দুঃখ ঘুচে যায়। এরপরের সূরা তাগাবুন। এই সূরাতে কিছু বিষয় মক্কি সূরাসমূহের মতো ইসলামের মৌলিক আকিদা, তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি উল্লেখিত হয়েছে। আবার কিছু বিষয় হলো যে মাদানী সূরাসমূহের মতো, যেখানে কিছু বিধিবিধানও দান করা হয়েছে। এই সূরার 14 নম্বর আয়াতে মুমিনদেরকে সতর্ক করে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, সুতরাং তাদের ব্যাপারে সাবধান থাকো। যদি তোমরা মার্জনা করো ও উপেক্ষা করো এবং ক্ষমা করো, তবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ স্ত্রী ও সন্তান সন্ততি যাদেরকে আল্লাহ তাআলা নাফরমানি করতে উৎসাহিত করে, তাদের জন্য সেই স্ত্রী ও সন্তান সন্ততি শত্রুতুল্য। তবে তারা যদি অনুতপ্ত হয় এবং তওবা করে, তাহলে তাদেরকে ক্ষমা করা উচিত এবং তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। এরপরের সূরা তালাক। আগের সূরাতে মুমিনদেরকে সাবধান করা হয়েছিল তারা যেন স্ত্রী সন্তানদের ভালোবাসায় বিভোর হয়ে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে না যায়। এবার এই সূরায় এবং এর পরের সূরায় স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিধান বর্ণিত হয়েছে। দাম্পত্য জীবনের বিষয়গুলোর মধ্যে তালাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সংবেদনশীল একটি বিষয়, কিন্তু কার্যত এ বিষয়ে অনেক বেশি বাড়াবাড়ি ও শৈথিল্য প্রদর্শন করা হয়ে থাকে। মানুষ যাতে এই উভয় প্রকারের প্রান্তিকতা পরিহার করে মধ্যম পন্থা আঁকড়ে ধরে, তাই কোরআন মজিদ তালাক সম্পর্কিত কিছু মাসালাও সূরা বাকারায়ও উল্লেখ করেছিল। এবার আরও কিছু মাসালা যা সেখানে বলা হয়নি এই সূরায় উল্লেখ করা হয়েছে। তালাকের জন্য সঠিক নিয়ম কি, সঠিক সময় কি, যেসব নারীর ঋতু আসে না তারা কিভাবে ইদ্যত পালন করবে, ইদ্যতকালে তাদের প্রাক্তন স্বামীদেরকে তাদের ভরণ পোষণ কোন মাপকাঠিতে এবং কতদিন পর্যন্ত বহন করতে হবে, সন্তান থাকলে তার দুধ পান করানোর দায়িত্ব কার উপর থাকবে, এ সূরায় এসব বিধিবিধান দান করা হয়েছে। সেই সাথে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে যে প্রত্যেক স্বামী স্ত্রী যেন অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত রেখে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালনে যত্নবান থাকে। কেননা স্বামী স্ত্রী সম্পর্কটা তো কোর্ট কাচারি দ্বারা তাদের মধ্যকার জটিলতা মীমাংসা করা হবে এরকম নয়। উভয় পক্ষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন না করবে, ততক্ষণ পর্যন্ত পারিবারিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কল্পনা করা যায় না। এই পারার সর্বশেষ সূরাটি হলো সূরাতুত তাহরিম। এই সূরারও মূল বিষয়বস্তু স্বামী স্ত্রী তাদের নিজেদের মধ্যে এবং তাদের সন্তানদের সাথে কিভাবে ভারসাম্যপূর্ণ আচরণবিধি পালন করবে সেটাই। তো একদিকে যৌক্তিক সীমার ভিতরে থেকে তাদেরকে ভালোবাসাও দ্বীনের দাবি, অন্যদিকে তারা যাতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালনে অবহেলা না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখাও জরুরি। এই সূরারই 6 নম্বর আয়াতে সেই বিখ্যাত আদেশ, হে মুমিনগণ, নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে রক্ষা করো সেই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তাতে নিয়োজিত আছে কঠোর স্বভাব, কঠিন হৃদয় ফেরেশতাগণ, যারা আল্লাহর কোনো হুকুমে তার অবাধ্যতা করে না এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়। সুতরাং নিজের দ্বীনি উন্নতি, দ্বীনি সংশোধনের পাশাপাশি নিজের স্ত্রী পুত্র পরিজনের উন্নতি, সংশোধন, ঈমান আমলের তারাক্কি, এই সমস্ত বিষয়ে সচেষ্ট থাকা এবং এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করাও পরিবারের কর্তার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের নূর এবং আলো গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।